সালামুন আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচ্য বিষয় হচ্ছে যে আল্লাহর কাছে স্থায়ী আবাস কাদের জন্য রয়েছে, কাদের জন্য উত্তম পুরস্কার বা প্রতিদান রয়েছে। আজকে সূরা থেকে অর্থাৎ 42 নম্বর সূরা 36 এবং 41 নম্বর 36 থেকে 41 নম্বর আয়াত পর্যন্ত এই বিষয়টা আলোচনা করব। আমরা বলে থাকি যে এই আমল করলে এত নেকি, সেই আমল করলে গুনে গুনে আমরা নেকি বলে থাকি যে একবার সুবহানাল্লাহ বললে আসমান জমির ফাঁকা জায়গা পূরণ হয়ে যাবে, অথবা আরো এই জাতীয় অনেক কিছু আমরা বলে থাকি। আসলে কোরআনে এই জাতীয় কথার কোনো ভিত্তি আছে কিনা, কোরআন তন্ন তন্ন করে খুঁজেও কোথাও পাওয়া যাবে না যে কোন কাজের কত নেকি। এগুলো কোরআন বহির্ভূত চিন্তা ভাবনা থেকে বানোয়াটভাবে তৈরি করা হয়েছে। আসলে কোরআন পড়লে এ জাতীয় ধারণার কোনো সুযোগ পাওয়া যায় না। কোরআন সোজা সাপটা ভাবে মানুষকে পথ দেখায় এবং সৎ কাজ করার নির্দেশ দেয়। এমন কিছু কাজের বর্ণনা আল্লাহ কোরআনে দিচ্ছেন 36 থেকে 41 নম্বর আয়াত পর্যন্ত। বহু আয়াতেই এ ধরনের ধারণা দিয়েছেন, তবে আজকে আলোচনার বিষয় এই সূরার এই 36 থেকে 41 নম্বর আয়াত পর্যন্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। ফামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া। অতঃপর তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে সেটা এই দুনিয়ার জীবনের জন্যই। ওয়ামা ইনদাল্লাহি খায়র ওয়া আবকা লিল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এবং অবশ্য আল্লাহর কাছে উত্তম জিনিস রয়েছে এবং স্থায়ী জিনিস রয়েছে যারা ঈমান এনেছে এবং যারা তাদের রবের কাছে ভরসা করে, তাদের রবের উপরে ভরসা করে, তাদের জন্যই উত্তম প্রতিদান, স্থায়ী বাসস্থান আছে। তারা কারা? ওয়াল্লাযিনা ইয়াজতানিবু কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা। যারা বিরত থাকে বড় বড় পাপ কাজ থেকে এবং অশ্লীল কাজ থেকে। ওয়াইজা মা গজিবু হুম ইয়াগফিরুন। এবং যারা রাগ যখন হয় তখন তারা ক্ষমা করে। ওয়াল্লাযিনা ইসতাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাত। এবং যারা তাদের রবের ডাকে সাড়া দেয় এবং সালাত কায়েম করে। ওয়া আমরুহুম শুরা বাইনাহুম। এবং পারস্পরিক কাজকর্মে তারা পরামর্শ করে কাজ করে। তারা যখন পরস্পরে কাজ করে তখন পারস্পরিক পরামর্শের ভিত্তিতে কাজ করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এবং যে রিজিক তাদেরকে দেওয়া হয়েছে তা থেকে ব্যয় করে। ওয়াল্লাযিনা ইযা আসাবাহুম মুল বাগিউ হুম ইয়ানতাসিরুন। এবং যাদের উপরে যখন কোনো নির্যাতন বা বিপদ আপদিত হয় বা নির্যাতন করে তখন তারা তার প্রতিশোধ নেয়। ওয়া জাযাউ সাইয়্যাতি সাইয়্যাতুম মিসলুহা। এবং মন্দ কাজের প্রতিদান সমপরিমাণ মন্দ। ফামান আফা ওয়া আসলাহা। যে ব্যক্তি ক্ষমা করে এবং সংশোধন করে নেয়, ফা আজরুহু আলাল্লাহি। আল্লাহর দায়িত্ব রয়েছে তাকে প্রতিদান দেওয়ার। ইন্নাহু লা ইউহিব্বুজ জালিমিন। নিশ্চয় আল্লাহ জালেমদেরকে ভালোবাসেন না। ওয়ালা মানিন তাসরা বাদা জুলমিহি। যে ব্যক্তি জুলুমের শিকার হওয়ার পরে প্রতিশোধ নেয়, ফা উলাইকা মা আলাইহিম মিন সাবিল। তাদের উপরে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, অর্থাৎ তারা তিরস্কৃত হবে না। এই 36 থেকে 41 নম্বর আয়াত পর্যন্ত আমরা দেখলাম যে যারা মানুষকে ক্ষমা করে, বিপদ আসলে সেই বিপদে বা তাদের উপরে জুলুম করা হলে তাদেরকে
প্রতিশোধ নেয়, মানে যখন জুলুম করা হয় তখন প্রতিশোধ নেয়। বিনা কারণে কাউকে অত্যাচার করে না, কারোর উপরে বাড়াবাড়ি করে না। যখন তাদের উপরে জুলুম হয়, অত্যাচারিত হয়, তারা যখন অত্যাচারিত হয় বা তাদেরকে অত্যাচার করা হয় তখন তার প্রতিশোধ নেয়। এবং তারা পরস্পরে যখন কাজ করে তখন পরামর্শের ভিত্তিতে কাজ করে। রাগ হলে সে ক্ষমা করে, সালাত কায়েম করে, ধৈর্য ধারণ করে, রিজিক থেকে ব্যয় করে, যা রিজিক দেওয়া হয়েছে তাকে তা থেকে ব্যয় করে, নিজেদেরকে সংশোধন করে নেয়, পরিশুদ্ধ করে, বড় বড় পাপ থেকে বিরত থাকে, অশ্লীল কাজ থেকে বিরত থাকে। এদের জন্য আল্লাহ বলছেন যে আল্লাহর কাছে উত্তম প্রতিদান এদের জন্য রয়েছে। এই কাজগুলো যদি কেউ করে তাহলে আল্লাহ তাকে প্রতিদান দেবেন। তাহলে আমরা যে সমস্ত কথা বলে থাকি যে এই সমস্ত কাজগুলো তো আমরা মানুষকে বলি না, বরং এগুলো আমাদের কাছে গৌণ হয়ে যায়, এগুলোকে আমরা মানুষের সামনে নিয়ে আসি না। আমরা সহজ সরল কাজগুলোকে আমরা অতি সহজে যাতে জান্নাত পাওয়া যায় সেই কাজগুলো আমরা বলি। প্রত্যেক ধর্মের ধর্মীয় পণ্ডিতরা জান্নাত লাভ করার জন্য বা স্বর্গ লাভ করার জন্য কিছু কিছু রুলস রেগুলেশন বলে দেয়, কিছু কিছু বাক্য শিখিয়ে দেয় যে তুমি এইটা এত জপ করো, এইটা এতবার পড়ো, সকাল সন্ধ্যায় এইটা জপ করো, তাহলেই তোমার মোক্ষ লাভ হবে, তুমি আল্লাহর কাছে মহা প্রতিদান লাভ করতে পারবে। এই জাতীয় কথা বলে আমরা মানুষকে বিভ্রান্ত করি, কোরআন থেকে দূরে সরিয়ে রাখি। অথচ কোরআনে এ জাতীয় কোনো কথা ঘুণাক্ষরেও পাওয়া যায় না। কোরআনে যে কথাগুলো পাওয়া যায় সেগুলো আমরা কাউকে বলি না। সেগুলো যদি আমরা বলতাম তাহলে অবশ্যই মানুষ সঠিক পথ পেত এবং আল্লাহর কাছে সে নৈকট্য লাভ করতে পারত এবং পরকালের চিরস্থায়ী যে আবাস সেটা সে পেত। আজকে এ পর্যন্তই। আবারও অন্য সময়ে অন্য আয়াত নিয়ে আপনাদের সামনে আসব। যারা আমার এই আলোচনা শুনতে চান তারা এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, তাহলে আরও নতুন নতুন ভিডিও আপনারা পেতে থাকবেন। বা আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।